নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অমলেট কারির রেসিপি শেয়ার করছি। এটি খেতে খুবই সুন্দর হয় আর বানাতেও একদমই ঝামেলা নেই। খুবই ২-১টি উপকরণ দিয়ে খুবই সহজে এটা আমরা করে ফেলতে পারি। তবে শুরু করা যাক। আমি ২টো পেঁয়াজ মিডিয়াম সাইজের, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটা ছোটো টমেটো পেস্ট করে নিয়েছি। আমি নুন আর একটু গোলমরিচ দিয়ে অমলেটগুলো এরমভাবে ভেজে নিচ্ছি। মাঝখান থেকে আমি কেটে নিলাম, দুভাগ করে দিলাম। আমি এরকম গোল গোল করে আলুগুলো কেটে রেখেছি, ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এইভাবে। আমি একটু তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেস্ট যেটা আমি করেছি পেঁয়াজ টমেটোর সেটা আমি দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এদিকে আমি গুঁড়ো মশলা করে নিচ্ছি। হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, একটু জল দিয়ে এখানে একটা ঘোল করে রাখলাম। এটা আমি মশলাটা কষে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে গুঁড়ো মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। মশলাটা কষে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকে ভালো করে আমি মশলায় কষিয়ে নেব। ২-৩ মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখুন, একটু আমি জল দিয়ে দিলাম ১ বাটি মতন, ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। ৫-৭ মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গরম মশলা, একটু ধনেপাতা কুচি অল্প দিয়ে দিলাম। এরপর আমি ১ বাটি জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল। আর ভেজে রাখা অমলেটগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। দরকার পড়লে আরেকটু জল দিয়ে দেবো আমি। এখানে যখন ঝোলটা ফুটবে অমলেটগুলো একটু ঝোলটা টানবে, তো সেই ক্ষেত্রে আমাকে একটু জল দিতে হবে। আর অমলেটটা দেওয়ার আগে আমি গরম মশলাটা দিয়ে দিলাম এই জন্যে, যাতে আমি অমলেটটা দেওয়ার পর বেশি নাড়াতে পারবো না, তাতে অমলেটটা ভেঙে যেতে পারে, সেই জন্যে। আমি ৩-৪ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি নামিয়ে নিয়েছি। অমলেটের তরকারি আমার একদম হয়ে গেছে। এটা আপনি লুচি, ভাত, রুটি, পরোটা ইত্যাদি দিয়ে খুবই ভালো লাগে খেতে। খুবই সিম্পল একটি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।